আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে দুরূদ শরীফ 100 বার পড়েন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা সকালে 100 বার পড়েন, বিকালে 100 বার। পারবেন? কারা কারা পারবেন দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। প্রত্যেক দিন ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আমলটা করব। আস্তাগফিরুল্লাহ দৈনিক কমপক্ষে 100 বার। প্রত্যেক নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার হয়ে যাবে। তাইলে আমি দুরূদ শরীফ 100 বার পড়ব, ইস্তিগফার 100 বার পড়ব, কালেমায়ে তামজিদ 100 বার করে 200 বার পড়ব। আর সারা দিনের ভিতরে কমপক্ষে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। এটা কি বেশি কঠিন? 200 বার আমি আল্লাহর জিকির করতে পারবো না? এই কলেমা অনেক সওয়াব, অনেক কথা, সেদিকে আর যাবো না, আমি গেলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ আমি 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, বেশি না পারি কমপক্ষে 200 বার পড়ি। আল্লাহ আল্লাহ 600 বার। এটা দৈনিক একটা আমলের মধ্যে থাকা চাই। মসজিদে বসে 10 মিনিট লাগবে, চেষ্টা করলে পারা যাবে। পারবো তো? কালকা শুক্রবার গেছে, সূরা ইয়াসিন কারা কারা পড়ছি কালকা? এরে বাবা, কে কে পড়ছি সূরা ইয়াসিন? অনেকে পড়েন নাই। যারা সূরা ইয়াসিন জানেন এরা পড়েন নাই, তাহলে কি আমি ঠিক করলাম? যারা জানে না পড়তে তারা মাসালা ভিন্ন কথা, কিন্তু আমি জানি, আমি সূরা ইয়াসিন পড়লাম না। আল্লাহ রসুল বলছেন আমার প্রত্যেক উম্মত যেন তার সিনার মধ্যে সূরা ইয়াসিন থাকে। পারলাম না। এরে বাবা, পারছি? এক খতম পড়লে 10 খতমের সওয়াব। আপনি যিনি সূরা ইয়াসিন পড়লো, আপনি ওনার সাথে তো সওয়াবের দিকে দৌড়াইয়াও পাবেন না। উনি তো সূরা ইয়াসিন পড়ে অনেক সওয়াব পেয়ে গেল। কালকে শুক্রবার সূরা কাহাফ পড়ছি কয়জনে? সূরা কাহাফ 8-10 জন পড়ছে। যারা কোরআন শরীফ জানেন এরা সূরা কাহাফ পড়বে। তালিবুল ইলম যারা আছো, উস্তাদদেরকে বলবো, আপনাদের এই হাফেজ ছাত্র যারা আছে এদের আমলের মধ্যে রুটিন লাগাই দিবেন। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ইশার পরে সূরা মুলুক, ফজরের পরে সূরা ইয়াসিন, শুক্রবার দিন সূরা কাহাফ। এগুলি যেন কম্পালসারি ছাত্ররা সবসময় আমল করে। তাহলে ছাত্রের জীবন গড়বে, মাদ্রাসা বরকতময় হবে, অনেক বরকতময় হবে। আপনি টের পাবেন না যে আল্লাহ বরকত কিভাবে দেয়। আমরা নিজেরাও আমল করার চেষ্টা করব। আমাদের ঘরে আমাদের এই দাওয়াতটা মা বোনদেরকে পৌঁছে দিব। ঘরে বৌমারা অনেকে কোরআন শরীফ পড়তে জানে। সূরা ইয়াসিন যেন প্রত্যেক দিন ঘরের মধ্যে, এটা আমল ছাড়া নাস্তা নাই। সূরা ইয়াসিন ছাড়া যেন নাস্তা না হয়। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে, ঈশার পরে সূরা মুলুক। আজকে সূরা মুলুক পড়ছেন? পড়েন নাই? আল্লাহর শুকর, এই যে এত সফর করতেছি ইনশাআল্লাহ, কারণ এটা সময় মতো স্মরণ করা, এটা আল্লাহর মেহেরবানি ছাড়া হয় না। সূরা মুলুক, সূরা ওয়াকিয়া, সূরা এগুলি একদিনও ছুটবে না। এটা জিন্দিগি গড়াইতে হবে, তাহলেই তো আল্লাহর মহব্বত আসবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।